এ ভাই আমি পরীক্ষায় ফেল করে গেছি, আব্বাকে বলবে না জানো, নাহলে খুব মারবে। আমি তো বলবো না, তোদের বাড়ির আশেপাশে ছেলে পিলি তো পড়ে, তারা যদি বলি দেয় তখন কি করবি? তা অবশ্যই ঠিক বলেছিস। তাহলে শুন, তোকে আমি একটা যুক্তি দিচ্ছি, আমি তোর আব্বার হাত থেকে তাহলে বেঁচে যাবি, তাইলে বুঝেছিস তো? ঠিক আছে, তাইলে তোর কথা মতোই কাজ করবো। ঠিক আছে চ। নাজুল ভাই কোথায় গো? আর ভাই বলো না, এদেরকে মাঠে গেলাম, এই যে গরম করছি, বাড়ি যাই দি গাটা ধুই গা দি খাওয়া দাওয়া করবো। তা তো ভাই তুমি ঠিকই বলেছ, গরমও কইছি সাংঘাতে। আজকে তো পরীক্ষার ফল দিয়েছি, তুমি কিছু শুনেছ? না তো ভাই, আমি তো কিছু শুনিনি, সেই সকালবেলায় মাঠে এসেছে, আমি কি করে শুনবো বলো ভাই? ও তুমি কিছু শুনো না? আমার ছেলে পাস করছে গো ভাই। বাহ, তোমার ছেলে পাস করছে, ভালো খবর তো ভাই। ছেলে মিষ্টি খাওয়াবো আমাকে। আর আমাদের সে ছোয়াটা কি করলি কি জানি ভাই, তোমার ছেলে ফেল করেছে। ভাই তুমি ঠিক বলছি তো? তুমি ঠিক শুনেছো তো কানে? হ্যাঁ ভাই, আমি ঠিকই শুনেছি। তুমি বাড়ি যাও, বাড়িকে ঠিক শুনতে পাবা। ভাই ছেলেটাকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, ছেলেটা আমার সব স্বপ্ন নিরাশা করে দিল। ওকে কতবার মানা করছি খেলাধুলা করিস নি, খেলাধুলা করিস নি, মোবাইল ঘাটেই নে, সে আবার মোবাইলই ঘাটতুল। সে আমার একটা কথাও শুনিনি। বাড়ি যাই আমি, তার হয়েছি। ভাই তুমি বাড়ি যাও, তাহলে আমি একটু মাঠ পেনে যাই। ঠিক আছে ভাই। করে সে কো যাকে তো ছোট ভাই করে ইনুস নাই তো আব্বা, কিন্তু আমি শুনলাম সে ফেল করছে। ও চাচা, তোমার ছেলে রাস্তা অজ্ঞান হয়ে পড়ে গেছে। ঠিক বলছিস তো? আমি তো শুনলাম সে পরীক্ষা ফেল করছে। হ্যাঁ, ও ফেল করেছে, ওই কারণে ও অজ্ঞান হয়ে পড়ে গেছে। চ চ চ চ, কোথায় কোথায় কোথায়? ওই দেখো মোড়ে। করে সেই ছোঁড়া বললো তাড়াতাড়ি ডেকিলে আসবো, এক্ষুনি তো আসছে না। আমার ভেতরে ভয় ঢুকে আছে, আব্বা মারবে খুব, পরীক্ষা যা ফেল করেছি। এই ওই তো আসছি, আমি তাড়াতাড়ি অজ্ঞান হওয়ার ভান করি। চলি এই যে তাড়াতাড়ি অজ্ঞান হয়ে যায়। বাপ ইউনুস, উঠ 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 উঠ। পানি কোথায় আছে দেখ রে, এদিকে পানি কোথায় আছে? আমি রেখে আসি, তুই তো দাঁড়া হবে না। ইনোস, এই ইনোস, জাকির, এ ভাই তুই তো করে পানি লাগে যা। ঠিক আছে ভাই, আমি যাচ্ছি। এই ইনুসে, এ আব্বারা কো? তোর আব্বারা পানি আনতে গেছে। এই চুপ চুপ, তোর আব্বা এসে, তোর আব্বা এসে, তুই তো শুই পড়। আরে বাপ, এটি তো পানি পালাম না, চ ডাক্তারের কাছে নিয়ে যাই। চাচা, ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে না গো, তুমি এক কাজ করো, তুমি ইনুসকে বাড়ি নিয়ে যাও, দিয়ে বাড়ি নিয়ে গিয়ে তুমি ফ্যানের তলায় শোও গা, দিয়ে শুয়ে চোখে মুখে পানি থাকো গা, দেখবো ঠিক হয়ে যাবে। ঠিক আছে বাপ, তাই করে আমি। থাম থাম। আরে ইউনুস তো লড়ছি, ইউনুস জ্ঞান ফিরেছে। আরে বাপ, তোর তো জ্ঞান ফিরে গেছে? হ্যাঁ আব্বা, আমার জ্ঞান ফিরেছে। হ্যাঁ বাপ, তোর কি হইলো? আব্বা আমি কিছু জানি না, আস্তে আস্তে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলতো বাপ, তুই পরীক্ষায় ফেল করলি কি করি? ইরি শালা, যেটা লেগে অভিনয় করলাম সেইটাই শুধাইছে আবার ঘুরি ফিরি। লাই বাপ, বিড় বিড় কর, কি বলছিস? কিছু না আব্বা। আচ্ছা আফরোজ, একটা সত্যি কথা বলতো, ও পরীক্ষা ফেল হওয়ার জন্য অজ্ঞান হয়ে গেছে না এমনি অভিনয় করছিল? না গো চাচা, ও সত্যি গলারই অজ্ঞান হয়ে গেছিল, অভিনয় কেন করতে যাবে? টপ! না গো চাচা, অভিনয় করছিল। ইনুস, তুই থাক ভাই, আমি পালালাম। আফরোজ ভাই, যাইনি ভাই, এদিকে আয়, এদিকে আয়। তুই আমার সাথে অভিনয় করছিলে, পরীক্ষায় ফেল করছিস বলে বড় অভিনেতা হয়ে গেছিস বল? চ বাড়ি চ। কি ব্যাপারে নাজবুল, ছেলেটাকে মারছিস কেন? আর সে কথা বলিস নি ভাই। আর সে কথা বলিস নি মানে? কি হয়েছে নাকি? পরীক্ষায় ফেল করছে, আবার অভিনয় করে অজ্ঞান হয়ে পড়ে আছে। কিরকম হারামি ছেলে দেখো। আরে নাজবুল, তোকে তো বলছিলাম দুপুরবেলায় আমার ছেলে পাস করেছে, তোর ছেলে ফেল করেছে। এটা আশা বলছে মিষ্টি খাবো, তার জন্য নিয়ে যাচ্ছে। তুই খাবি বলছিস, হ্যাঁ তুই চ। মিষ্টি খাওয়াবে? যে ভারত ছেলে পাস করেছে, মনে হয় যে একবার চাকরি পেয়ে গেছে, তো মিষ্টি খাওয়াবে? এত এগিয়ে যাচ্ছে কেন ভাই? তোর ছেলে নাহলে ফেলই করেছে, সামনে বছর নাহলে পাস তো করবে, সামনে বছর মিষ্টি নাহলে এবছর খেয়েই যা। শালা হারামি তো শুনছি না, খালি মিষ্টি খাবি খাবি করছি। দাঁড়া, শালা হারামি তোকে লাঠি ধুন বাইজগে। এটা পেয়েছি লাঠি। ওরে বাবা রে, রে ভাই, ওরে বাবা রে, কি লোক রে,
পাস করছে শুধু বলছি মিষ্টি খাওয়া মিষ্টি খাওয়া। হ্যাঁ আব্বা তুমি ঠিকই করছো ওটাকে মেরে, ওই ছেলে পাস করছে বলে শুধু মিষ্টি খাবো করছে। তুই লজ্জা লাগে না? তুই তো ফেল করছিস। চ বাড়ি চ, তোর হয়েছে।